রাজশাহী একটি মহানগর শহর এবং বাংলাদেশের একটি প্রধান নগর, প্রশাসনিক, বাণিজ্যিক এবং শিক্ষা কেন্দ্র। এটি একই নামের বিভাগ এবং জেলার প্রশাসনিক কেন্দ্র। পদ্মা নদীর উত্তর তীরে বাংলাদেশ ভারত সীমান্তের কাছে অবস্থিত শহরটি নওহাটা এবং কাটাখালী উপগ্রহ শহর দ্বারা বেষ্টিত, যা একসাথে প্রায় 10 লক্ষ জনসংখ্যার একটি নগর সমষ্টি তৈরি করে। আধুনিক রাজশাহী প্রাচীন পুন্ড্রবর্ধন অঞ্চলে অবস্থিত। সুফি সাধক শাহ মখদুমের সমাধিতে লিপিবদ্ধ রেকর্ড অনুসারে শহরের ভিত্তি 1634 সালে। 18 শতকে এই অঞ্চলে একটি ডাচ বসতি ছিল। 1876 সালে ব্রিটিশ রাজত্বকালে রাজশাহী পৌরসভা গঠিত হয়েছিল। এটি ছিল বৃহত্তর রাজশাহী বিভাগের বিভাগীয় রাজধানী, যা ছিল বাংলা প্রদেশের বৃহত্তম বিভাগ। রাজশাহী রেশম উৎপাদনের একটি ঐতিহাসিক কেন্দ্র। বাংলাদেশের প্রাচীনতম বরেন্দ্র গবেষণা জাদুঘর এই শহরে অবস্থিত। বাংলাদেশে অনেক বিখ্যাত শিক্ষা প্রতিষ্ঠানের আবাসস্থল হওয়ায় কখনো কখনো এই শহরটিকে শিক্ষার শহর বলা হয়। রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক এবং বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের প্রধান কার্যালয় এই শহরে অবস্থিত। শাহ মখদুম বিমানবন্দর রাজশাহীর সেবা প্রদান করে। এটি বাংলাদেশের সবচেয়ে পরিবেশ বান্ধব শহর। দ্য গার্ডিয়ানের মতে রাজশাহী বাংলাদেশের সবচেয়ে পরিষ্কার শহর। আপনারা ভিডিওতে রাজশাহী শহর দেখছেন। রাজশাহীর নামটি বাংলা শব্দ রাজ অর্থ রাজ্য এবং শাহী অর্থ রাজকীয় থেকে উদ্ভূত, যা শাসক রাজবংশ এবং শাসন ব্যবস্থার সাথে এর ঐতিহাসিক সম্পর্ককে প্রতিফলিত করে। ঐতিহাসিকভাবে এই অঞ্চলটি পুন্ড্র রাজ্যের অংশ ছিল এবং পরবর্তীতে মৌর্য ও গুপ্ত সাম্রাজ্য সহ বিভিন্ন সাম্রাজ্যের শাসন দেখেছিল। আপনারা ভিডিওতে রাজশাহী সদর দেখছেন। রাজশাহীর প্রাচীনকাল থেকেই সমৃদ্ধ ইতিহাস রয়েছে। মৌর্য যুগে এই অঞ্চলটি একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র ছিল এবং প্রত্নতাত্ত্বিক প্রমাণ থেকে জানা যায় যে এটি বাণিজ্য ও সাংস্কৃতিক বিনিময়ের জন্য একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র ছিল। পরবর্তীকালে এই অঞ্চলটি পাল সাম্রাজ্যের অংশ হয়ে ওঠে, যা এর বৌদ্ধ ও হিন্দু ঐতিহ্যে অবদান রাখে। ত্রয়োদশ শতাব্দীতে মুসলিম বিজয়ের আগে এবং সেন রাজবংশের শাসনাধীনে ছিল এই রাজশাহী। মধ্যযুগীয় সময় রাজশাহী দিল্লি সালতানাত এবং পরে বাংলা সালতানাতের অধীনে আসে। এই অঞ্চলে পারস্য ও মোগল সংস্কৃতির প্রভাব ছিল, যা এখনও এর স্থাপত্য ও ঐতিহ্যে প্রতিফলিত হয়। মুঘল সাম্রাজ্য রাজশাহীকে একটি বাণিজ্য কেন্দ্র হিসেবে গড়ে তোলার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল, বিশেষ করে রেশম উৎপাদনের জন্য। ব্রিটিশ শাসনামলে রাজশাহী একটি গুরুত্বপূর্ণ প্রশাসনিক ও বাণিজ্যিক কেন্দ্র হয়ে ওঠে। ব্রিটিশরা শিক্ষা প্রতিষ্ঠান এবং রেলপথ সহ আধুনিক অবকাঠামো প্রতিষ্ঠা করে, যা বাণিজ্য ও যোগাযোগ বৃদ্ধি করে। এই অঞ্চলটি বিশেষভাবে রেশম শিল্পের জন্য পরিচিত ছিল, যা ব্রিটিশ পৃষ্ঠপোষকতায় বিকশিত হয়েছিল, তবে এটি জাতীয়তাবাদী আন্দোলনেরও কেন্দ্র ছিল। স্থানীয় নেতারা স্বাধীনতা সংগ্রামের সময় তাদের বিশেষ অবদান রেখেছিল। আপনারা ভিডিওতে রাজশাহী সদর দেখছেন। রাজশাহীতে রয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয়। রাজশাহী জেলা অবস্থিত বাংলাদেশের দ্বিতীয় প্রাচীন বিশ্ববিদ্যালয় এই রাজশাহীতে অবস্থিত। এটি একটি সরকারি স্বায়ত্তশাসিত গবেষণা বিশ্ববিদ্যালয়, যেটি সদরে অবস্থিত। 1953 খ্রিস্টাব্দের 6 জুলাই এই রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বর্তমানে শিক্ষার্থীর সংখ্যা প্রায় 32,000। প্রাচ্যর ক্যামব্রিজ খ্যাত এই বিশ্ববিদ্যালয়টি রাজশাহী বিশ্ববিদ্যালয় রেলওয়ে স্টেশন ও ঢাকা রাজশাহী মহাসড়কের পাশে রাজশাহী শহর থেকে 4 কিলোমিটার দূরে অবস্থিত। ব্রিটিশ যুগে রাজশাহী অঞ্চলের শিক্ষার মান উন্নয়নের জন্য 1873 সালে প্রতিষ্ঠিত হয় রাজশাহী কলেজ। সে সময় রাজশাহীর কলেজ আইন বিভাগ সহ পোস্ট গ্রাজুয়েট শ্রেণী চালু করা হয়, কিন্তু এর কিছুদিন পরেই বন্ধ হয়ে যায় সব কার্যক্রম। সেই সময়ই রাজশাহীতে একটি নতুন বিশ্ববিদ্যালয় স্থাপনের প্রয়োজন অনুভূত হয়।